মৌসুমী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। শুধু আমার ছেলেই একটু অসুস্থ, কারণ ওর একটু ঠান্ডা লেগে গেছে। একটু না, অনেকটাই ঠান্ডা লেগে গেছে। সর্দি পড়ছে, নাক দিয়ে নাক বন্ধ হয়ে যাচ্ছে। ওর একটু থেকেই ঠান্ডা লেগে যায়। মানে একটু যদি হচ্ছে কখনো জল একটু বেশি যদি ধরে, বা কখনো ফ্যানের হাওয়া একটু বেশি যদি খায়, বা ফ্রিজের জল। তো এখন তো ফ্রিজের জল দিচ্ছি না, তাও হচ্ছে যেহেতু ঠান্ডা পড়ছে, ঠান্ডাটা একটু লেগে যাচ্ছে। তো যখন গরমের সময়ও তাই হয়, একটু থেকেই ঠান্ডা লেগে যায়, ওই যে ফ্রিজের জল খায় তাই জন্য। তো এখন দুপুরবেলা চলে আসলাম, উঠানটা ঝাড়ু দিচ্ছি। এখন বাজে 1টা। তো আমার হচ্ছে সব কাজ হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে, শুধু ঘর মোছাটাই বাকি আছে। উঠানটা ঝাড়ু দিয়ে ঘর মুছে দেব। সব কাজ বলতে শুধু দুপুরে যেগুলো কাজ করতে হয়, যেগুলো সকালে কাজ করতে হয়, ওগুলো তো হয়ে গেছে, দুপুরবেলা অবধি হয়ে গেল। তো এখন বিকেলের কাজও বাকি, সন্ধ্যাবেলার দিকেও কাজ বাকি, তারপর রাত্রেবেলাও, মানে সকাল থেকে রাত অবধি তো কাজ থাকেই। তো আমার কখনো দুপুরবেলার কোনো কাজ যদি দুপুরবেলার দিকে না হয়, সেগুলো কিন্তু আমি আবার বিকেলবেলা দিকেও করি। কারণ দুপুরবেলায় কখনো অন্য কাজের জন্য আমাকে সেই সময়টা যদি বেশি দিতে হয়, তাহলে আমার তখনকার দুপুরবেলায় একটা কোনো কাজ যদি থেকে যায় বা দুটো কাজ থেকে যায়, তখন ওগুলো কাজ বিকেলের দিকে করতে হয়। আর তখন বিকেলের দিকে দুপুরের কাজগুলো যদি করতে হয়, তাহলে বিকেলের কাজ আবার আমি করতে পারি না, সেটা আবার পরের দিন করি। তো সংসারের কাজ তো আমাকে এইভাবেই করতে হয়, কারণ বিয়ের পর থেকে আমি দেখছি যে আমার সাথে এরকমভাবেই হয় কাজগুলো। দুপুরবেলায় যেগুলো কাজ করা, সেগুলো আমার কখনো কখনো হয় দুপুরবেলায় কমপ্লিট হয়ে যায়। আর যদি দুপুরবেলা না কমপ্লিট হয়, তাহলে আমাকে বিকেলবেলায় করতে হয়। কারণ মানুষের অনেক স্বপ্ন থাকে, তেমন আমারও অনেক স্বপ্ন আছে। তাই আমারও কোনো দিন আমি কাজ বন্ধ করি না। আমার বিয়ের পর থেকে আমি একভাবে সকাল থেকে আমি রাত অবধি কাজ করে যাই। শুধু এই রাতটুকু একটু ঘুমোনোর সময়টুকুই পাই। ঘুমোনোর সময়, বসার সময় নিজে থেকে অনেক করে নেওয়া যায়, কিন্তু হচ্ছে সেটা আমি করি না, কারণ আমার স্বপ্ন তো অনেক। যদি আমি পারি, আমি যদি মরা অবধি করে যেতে পারি আমার স্বপ্নগুলো পূরণ, তাই জন্য আমি সকাল থেকে রাত অবধি খেটে যাই। সকাল থেকে রাত অবধি কাজ করে আমি সফলের প্রমাণ অনেক পেয়েছি। যেমন এই যে এই বাড়িটা, আর এই বাড়ির মধ্যে আমাকে যে দেখতে পাচ্ছ, একসময় এই বাড়ি ছিল না। তো এরকম অনেক প্রমাণ পেয়েছি, তোমরা সব আস্তে আস্তে জানতে পারবে আমার সাথে সবসময় থাকলে। আমি শুধু সংসারের কাজের কথা বলছি না, আমি কিন্তু টাকার জন্য কাজ করেছি। তো আমার লাইফে দুটো কাজ এসেছে, একটা তো আমি নিজে থেকেই ছেড়েছি, আর একটা এখনও পর্যন্ত আমার হাতে আছে, কিন্তু আমি যেহেতু ইউটিউবে ভিডিও দিচ্ছি, তাই জন্য এখন বন্ধ রাখছি। তো আমার মনে হয় যে ওই কাজের সাথে সাথে আমি আরেকটা যদি কাজ করি, তাহলে আমার হয়তো অনেকটা আরও হেল্প হয়ে যাবে। কিন্তু আমি যে কাজটা এখনও আমার হাতে আছে, কিন্তু সেরকমভাবে সংসারকে যে চালাতে পারবো, সেরকমভাবে ওরকম এটা খরচ হবে না। তো এটা হাত খরচার মতন খরচ। সংসারের জন্য স্বপ্ন দেখলে শুধু টাকার জন্য কাজ করলে হবে না, সংসারেরও সব কাজ করতে হবে, তাহলে তো শরীর সুস্থ থাকবে। আর শরীর সুস্থ থাকলে টাকা বাঁচবে। তাই জন্য আমি প্রত্যেকদিন চেষ্টা করে যাই সংসারের প্রত্যেকটা কাজ যাতে বাদ না হয়। তো এখন সন্ধ্যাবেলা চলে আসলাম, এই যে এখন চা খাবো, তাই জন্য চা করছি, দুধ চা বানাচ্ছি। আর হচ্ছে ওর বাবা সিঙ্গারা নিয়ে এসেছিলো গতকালকে, তো 4টে সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো কালকে একটাই খেয়েছি, তো 4টা সিঙ্গারা নিয়ে এসেছিলো এর জন্য যে ওর বাবাও খাবে, আমার ছেলে খাবে। তো কালকে কেউ খায়নি, শুধু আমি একটা খেয়েছি। তো ওর বাবা বলছে আমি আর খাবো না, তো তোমরা এটা গরম করে খেয়ে নিও। মানে আমার ছেলেকে দিতে বলেনি, আমি ওকে দেবো। ওকে তো বাসি বেশি দেই না, তাও হচ্ছে ওকে একটু না দিলে পরে আমার খারাপ লাগবে। তো তাও হচ্ছে বেশি দিব না, ওই যে একটার মধ্যে, তাও সবজি তো খাবেই না, ও এমনি সবজি খেতে অত ভালোবাসে না। তাও আবার হচ্ছে বাসি যেহেতু হয়ে গেছে, আরও হচ্ছে সিঙ্গারার টেস্টটা আলাদা হয়ে যায়, ওর জন্য সবজি খাবেই না, এই একটু উপরের দিকে খাবে, তো ওটুকুই। তো আমার ছেলেকে তাও একবার জিজ্ঞাসা করেছিলাম, বাবা তোর বাসি খেলে পরে তোর তো একটু প্রবলেম হয়, তাই জন্য হচ্ছে তোকে আমি ম্যাগি বানাই দিই। তারপর বললো না মা, আমাকে একটু একটা সিঙ্গারা দিও। তারপর দেখছি যখন সিঙ্গারা দিয়েছিলাম, তখন ও সবজি তো খায়নি আর সিঙ্গারাও খায়নি, সামান্য একটু খেয়েছে। ওর বলছে যে মা কেমন লাগছে, কারণ ও প্রথম এরকম হচ্ছে বাসি সিঙ্গারা খেয়েছে, ওকে যে এরকমভাবে গরম করে দিয়েছি, তাই জন্য টেস্টটা আলাদা হয়ে গেছে, ওর জন্য খায়নি, ও চাটাই খেয়েছে। তো এখনকার যেহেতু শীতকাল পড়ছে, তো আমার ছেলে তো দুধ চা, কফি এগুলো খেতে খুব ভালোবাসে। তো এখন শীতকালে মাঝে মধ্যে ওকে দুধ চা, কফি এগুলো বানিয়ে দেবো। ওকে তো চা দেই না, এই যে শীতকালের টাইমেই দেই। তো পুরো 3টে সিঙ্গারা আমাকেই খেতে হয়েছে, তারপরে আবার চা খেয়েছি।
তো আমার পুরো পেট ভরে গেছে, কারণ হচ্ছে আমি আবার সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি। যখন সিঙ্গারা খাচ্ছি, অনেক দিন ধরে এরকম সিঙ্গারা দিয়ে মুড়ি খাইনি, তো আজকে হঠাৎ ইচ্ছা করলো যে একটু মুড়ি দিয়ে মাখিয়ে খাই। তারপর হচ্ছে আজকে খেয়েছি, আর আমার পেট পুরো ভরে গেছে। আমি আজকে একদমই ভাত খেতে পারিনি। তো মগের মধ্যে আমার ছেলের এখন চাটা দিয়ে দিলাম গ্লাসে করে, কারণ ওকে তো ঠান্ডা করে দিতে হয়। তো ডিনারের সময় ছেলেকে যখন খাওয়াচ্ছিলাম, তখন ওর বাবাকেও বলছিলাম যে তুমি খেয়ে নাও, আর ওর বাবা আমাকে বলছিল তুমি খাবা না? আমি বলছি না, কারণ আমি তো সিঙ্গারা মুড়ি খেয়েছি, চা খেয়েছি, আজকে পুরো পেট ভরে গেছে। কারণ তুমি তো সিঙ্গারা কালকে খাওনি, ওই জন্য আজকে আমাকে 3টে খেতে হয়েছে। তো আমি আমার জন্য চাল ভিজিয়েছিলাম যে আমিও ভাত খাবো, কিন্তু ভাবতে পারিনি যে আমি আবার মুড়ি খাবো, আবার 3টে সিঙ্গারা আমাকেই খেতে হবে। আমি আমার ছেলেকে বলছিলাম যে তুই খাবি তো সত্যি সিঙ্গারা? তখনকে বলছে হ্যাঁ, তাই জন্য আমি 3টে সিঙ্গারাই গরম করছিলাম, নাহলে আমি 2টোই সিঙ্গারা গরম করতাম। তো আমার ছেলেও খেলো না, লাস্টে আমাকেই খেতে হলো। তাও একটু পারতাম ভাত খেতে, শুধু ওই যে মুড়ি খেয়েছি, তো মুড়ি খেয়ে তো আরও পেট ভরে গেছে, ওর জন্য ভাত খেলাম না। তো এখন হচ্ছে যে চা মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে চা মুড়ি যেগুলো যেগুলো বাসন, এগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো ওর বাবা এখনও আসেনি, ওর বাবা রাস্তায় আছে। তো আমার ছেলে এখনও পড়ছে, ওর পড়া হয়নি। যখন হচ্ছে চা সিঙ্গারা এগুলো বানাচ্ছিলাম, তো সিঙ্গারা তো বানাইনি, চাটা বানাচ্ছিলাম। তো তার আগে পড়তে বসছিলো। তো এখনও যেহেতু মাঝখানে যে টিফিন খেলো, তো তার জন্য একটু লেট হয়ে গেল। তো এখন আর একটু বাকি আছে, তো ওর পড়া হয়ে গেলে পরে উঠে যাবে। তো ওর বাবার আসার আগেই পড়া হয়ে যাবে। তো কোনো দিন ওর বাবার আসার আগেই পড়া হয়ে যায়, কোনো দিন ওর বাবা আসার পরেও পড়া হয়। তো আমার ছেলে চায়ের মধ্যে লাল চাটা একটুকুও ভালোবাসে না, দুধ চা খুব ভালোবাসে, যেরকম আমিও ভালোবাসি, ওর বাবাও ভালোবাসে। মানে দুধ চাটা খুবই ভালো লাগে, কিন্তু হচ্ছে এই যে দুধ চা এত প্রবলেম হয় সবার, যার জন্য খেতেই পারি না। তো ওর বাবা হচ্ছে আগে খুব দুধ চা খেত, তো ওই যে পারে না, ওর বাবার বেশি প্রবলেম হয়, তো ওর বাবার মতন আমার হয়ে গেছে। তো আমার ছেলেকেও সেরকমভাবে দেই না, আর ও নিজেও বলে আমার ভালো লাগে না, লাল চা খেতে ভালো লাগে না, দুধ চা আমার ভালো লাগে। তো দুধ চাটা তো গরমের সময় ওকে দিতেই পারি না, আর এখনকার ওকে চা অভ্যাস করাচ্ছি না, তার জন্য ওকে হচ্ছে টিফিনে ম্যাগি, কমপ্লেন, কখনো হচ্ছে যদি সিঙ্গারা, পকোড়া খেতে চায় তখন ওগুলোও দেই। তো গরমের সময় দুধ চা খুবই কম ওকে দেই। তো ঠান্ডাটা যেহেতু এখন পড়লো, এখন আমার ছেলের খুবই ভালো হবে, টিফিনের সময় মাঝে মধ্যে দুধ চা পাবে, কফি পাবে। আর হচ্ছে শীতকালে ওকে বেশিরভাগই আমি হচ্ছে ম্যাগিটা কম দেই, তখনকার ওর হচ্ছে যেহেতু গরমের সময় চা পারে না খেতে, কফি পারে না খেতে, ওর জন্য শীতকালে টাইমে কফি চাটা একটু বেশিই রাখি টিফিনের মধ্যে। তো এখন ভাত বসিয়ে দিলাম, আর ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিলাম। এখন শুধু ভাতই করতে হবে, তো সবজি তো বানাতে হয় না, যেহেতু হচ্ছে 3 বেলার জন্যই সকালবেলা একবারে করে নেওয়া হয়। তো আজকে মানে লাঞ্চ আর সকালের আর হচ্ছে ডিনারের জন্য বানানো হয়েছিল মুগের ডাল, মানে সবজি দিয়ে মুগের ডাল হয়েছিল, তারপরে বাঁধাকপি ঘন্ট, তারপর আমার ছেলের জন্য টমেটো আলু দিয়ে একটা তরকারি। তো আজকে এইগুলোই সবজি হয়েছিল। তো মুগ ডালটা আজকে আমাদের জন্যও হয়েছে, আমার ছেলের জন্য তো হচ্ছে ডেলি মুগ ডাল হয় এখনকার, যেহেতু আমার ছেলে মুগ ডালটা খুবই ভালোবাসে, তো মুগ ডালটা ওর জন্য করা হচ্ছে, মুসুরির ডাল এখন করা হচ্ছে না। তো আজকে যেহেতু ওর বাবাও খাবে, আমিও খাবো মুগ ডাল, যেহেতু বাঁধাকপি ঘন্ট হয়েছে, তার জন্য আজকে ডালও হয়েছে, মুগ ডালটাই করা হয়েছে বেশি করে। তো আজকে 3 জনের জন্যই মুগ ডাল করা হয়েছে। তো ওইদিকে আমার ছেলের পড়া হয়ে গেছে, এখনও টিভি দেখছে, আর ওর বাবাও চলে আসছে। ওর বাবা রান্নাঘরে আছে, ওর বাবা হচ্ছে যেগুলো লাঞ্চের সময় আর সকালের টিফিনগুলো যেগুলো নিয়ে যায়, সেগুলো টিফিন এখন ধুয়ে দিচ্ছে। তো ওর বাবার অফিসের খাওয়ার টিফিনগুলো ওর বাবাকে ধুতে হয় না ডেলি, আমিও কখনো কখনো ধুই, কারণ যখন হচ্ছে টিফিনের আমাদের যেমন চায়ের বা আমার ছেলের টিফিনের বাটি এগুলো থেকে যায়, তখনকার আমি আবার ওগুলো কখনো ধুই না, বা 2-3টে থাকে যেদিন, সেদিন আমি ধুই না। তো আমি ভাবি একবারে পরে ধুবো, ওর বাবার টিফিনগুলো যখন নিয়ে আসবে তখনকার একবারে ধুবো, তো তখন আমি ধুই। কিন্তু ওর বাবা বেশিরভাগটা বাসন ধোয়ার সময়, সেটা হয় রাত্রেবেলা খাওয়ার বাসনগুলো যে থাকে, সেটা ওর বাবাই বেশি এখন করে দেয়। তো রাত্রেবেলার খাওয়ার বাসনগুলো আগে আমিই ধুইতাম। তো মানে বাড়ির প্রত্যেকটা কাজ বেশি সব কিছুই বলতে গেলে পরে আমিই করতাম, ওর বাবা শুধু রান্নাটুকুই করে দিত,
তো রান্নাটা ওর বাবাই বেশিরভাগ করে দিত। তো তাছাড়া এখনকার বেশিরভাগ কাজগুলো যেমন কাপড় কাচা, কখনো বাসন ধোয়া, ওর বাবাকে এখন বেশি এগুলো মাঝে মধ্যেই করতে হচ্ছে, বলতে গেলে পরে ডেলিই করতে হয়। কারণ আমার 1 বছরে আমার শরীরে অনেক চাপ এসেছে, যার জন্য আমার এখনকার এই চাপের জন্য আমি সময় পাচ্ছি না, এই বাড়ির কাজগুলোর পিছনে আমি সময় পাচ্ছি না। সংসারটাকে আরও সুন্দর করার জন্য আমার ছেলেকে যেভাবে আমি তৈরি করছি, তার জন্য আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে। তো 1 বছরে আমার জীবনের অনেক পরীক্ষা হলো, যেগুলো পরীক্ষাগুলোকে আমি ধৈর্য ধরে পরীক্ষাগুলো দিলাম। তো আমি সবসময় এই জীবনে পরীক্ষা বলি এই কারণে, কারণ আমার জীবনটা পরীক্ষা দেওয়ার মতনই। আমার জীবনটা পুরো কষ্টের জীবন। পুরো সংসারটাকে আমার সুন্দর করার জন্য আমাকে সবসময় কষ্টই করতে হচ্ছে। আমি একটু সুখে বা শান্তিতে যে আমি সংসারটা করব সেটা হয় না, কারণ সুখটাকে পেতে গেলে পরে আমাকে দেখতে হচ্ছে আমার লাইফে অনেক অনেক পরীক্ষা দিতে হচ্ছে। তো এই যে আমার ছেলের এখন ডিনার হচ্ছে, ওর বাবাও এখন খেয়ে নেবে, ওর বাবা এখনও বসেনি। ওর বাবা এদিকে বিছানা করে দিচ্ছে। তো ওর বাবা বিছানা করে তারপর মশারিও সাথে সাথে টাঙিয়ে দেয়, যাতে আমার ছেলে যায় শুয়ে যেতে পারে। তো তোমাদের সবাইকে গুড নাইট, তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।